সুলতানে আউলিয়া হজরত শাহ আলী রহমতুল্লাহর মাজার শরীফ মিরপুরে। এটি মানুষের অনুভূতির জায়গা, আবেগের জায়গা, মান্যতের জায়গা। মানুষ অনেক দূর দূরান্ত থেকে এই মিরপুর শাহ আলী মাজারে আসেন, আশায় বুক বাঁধেন। সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী রহমতুল্লাহ তিনি 100 জন সফরসঙ্গী নিয়ে এই অঞ্চলে আগমন করেছিলেন। পূর্বে তিনি কাদেরিয়া ধর্ম অনুসরণ করলেও পরবর্তীতে তিনি চিশতিয়া ধর্ম অনুসরণ করেন। 1489 সালে শাহ আলী বাগদাদি বাংলায় পদার্পণ করেন। দিল্লি থেকে শাহ আলী বাগদাদি বাংলাদেশের ফরিদপুর জেলার গেদ্দা নামক জায়গায় অবস্থান করেন। তারপর তিনি ঢাকায় আসেন এবং ঢাকার আশেপাশে তিনি ইসলাম প্রচার শুরু করেন। এরপর হজরত শাহ আলী যখন মিরপুরে অবস্থান করেন, ওই সময় মিরপুরে একটি জরাজীর্ণ মসজিদ দেখতে পান। এখানেই তিনি তার মুরিদগণকে নিয়ে একটা ইবাদতের আস্তানা গড়ে তোলেন। একদিন হজরত শাহ আলী রহমতুল্লাহ তার মুরিদগণকে বললেন, আমি এই জরাজীর্ণ মসজিদে 40 দিনের চিল্লায় বসব, এবং বললেন, এই 40 দিনের মধ্যে ভেতরে যত কিছুই হোক না কেন তোমরা কেউ এর ভিতরে প্রবেশ করবে না। এরপর তিনি দরজা বন্ধ করে 40 দিনের মেয়াদে চিল্লায় বসেন। চিল্লার শেষ পর্যায়ে 39তম দিনে ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে, যেন মনে হচ্ছিল দুজনের মধ্যে তুমুল লড়াই চলছে। পরে তার অনুসারীগণ দরজা ভেঙে ফেলেন এবং হজরত শাহ আলীর রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন দেহ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।